প্রেসিডেন্ট পানি খেতে যাবেন ঠিক তখনই হঠাৎ এক পরিচারিকার মনের কথা শুনতে পেলেন তিনি। মেয়েটি মনে মনে বলছিল এই পানিতে বিষ মেশানো। প্রেসিডেন্টের প্রথমে মনে হলো তিনি হয়তো ভুল শুনছেন। তখনই তার বাগদত্তা বলে উঠল, এখানে তো কেউ কিছু বলেনি। প্রেসিডেন্ট যেই আবার পানি খেতে গেলেন দ্বিতীয়বার পরিচারিকার মনের কথা শুনতে পেলেন। প্রেসিডেন্ট বিষ খেয়ে মারা গেলে আমার বেতন কে দেবে? শেষমেশ পরিচারিকার সাহস জোগালো, ইচ্ছে করে হোঁচট খাওয়ার ভান করে প্রেসিডেন্টের হাত থেকে পানির গ্লাসটা ফেলে দিল। সে সাথে সাথে ক্ষমা চেয়ে বলল এক্ষুনি আরেক গ্লাস পানি নিয়ে আসছে। কিন্তু তার আগেই চালাক বাগদত্তা গ্লাসটা কেড়ে নিয়ে বলল এবার আমি নিজেই পানি আনছি। পরিচারিকা মনে মনে বলল কি ভয়ঙ্কর আর নিষ্ঠুর মহিলা। কিন্তু সে ঘুণাক্ষরেও জানত না যে প্রেসিডেন্ট তার মনের সব কথা শুনতে পাচ্ছেন। আসলে এই পরিচারিকা ছিল একজন টাইম ট্রাভেলার। একদিন সে একটা টিভি সিরিজ দেখছিল আর গল্পটা এতই ফালতু লাগলো যে রাগে পরিচালককে যাচ্ছে তাই গালমন্দ করলো। আর পরক্ষণেই সেই ওই সিরিজের দুনিয়ায় ঢুকে পড়লো। সবচেয়ে বড় দুর্ভাগ্য হলো সেখানে সে এক সাধারণ পরিচারিকা হয়ে গেছে। আর গল্প অনুযায়ী প্রেসিডেন্ট খুব শিগগিরই নিজের বাগদত্তার দেওয়া বিষে মারা যাবেন। এরপর তার সব সম্পত্তি ওই দুষ্ট মহিলার হাতে চলে যাবে। এই মর্মান্তিক পরিণতি ঠেকাতেই সে প্রেসিডেন্টের জীবন বাঁচানোর সিদ্ধান্ত নিল। কিছুক্ষণ পর সে আবার এক গ্লাস পানি নিয়ে এলো, কিন্তু এবার প্রেসিডেন্ট পানি খেতে অস্বীকার করলেন। তিনি জানালেন তার আর তৃষ্ণা নেই। এর পরপরই তিনি ওই পরিচারিকাকে প্রমোশন দিয়ে নিজের ব্যক্তিগত সচিব বানিয়ে দিলেন আর তার বেতন মাসে $100 ঘোষণা করলেন। এত বড় সুযোগ পেয়ে পরিচারিকা খুশি মনে রাজি হয়ে গেল। পরদিন প্রেসিডেন্ট যখন অফিসে বের হবেন দেখলেন তার গাড়ি তো পরিচারিকা নিয়ে চলে গেছে। বাধ্য হয়ে তাকে নিজের মোটরসাইকেলেই অফিসে যেতে হলো। জীবনে আগে কখনো এমন অভিজ্ঞতার মুখে পড়েননি প্রেসিডেন্ট। তখনই হঠাৎ একটা গাড়ি তার সামনে এসে থামলো। পরিচারিকা সাথে সাথেই চিনে ফেললো যে ওটা প্রেসিডেন্টের মেয়ে ব্যাগ গাড়ি। সে মনে মনে ভাবতে লাগলো নিশ্চয়ই এই লোকটা প্রেসিডেন্টের বাগদত্তার প্রেমিক। একথা ভেবে সে মুচকি হাসলো। তার এমন আচরণে প্রেসিডেন্ট কিছুটা বিরক্ত হলেন। তখনই গাড়ির ড্রাইভার নেমে এসে প্রেসিডেন্টকে কষে এক চড় মেরে গাড়ির ক্ষতিপূরণ চাইতে লাগলো। প্রেসিডেন্ট তার সাথে তর্কে না জড়িয়ে নিজের সহকারীকে ফোন করে বিষয়টা সামলাতে ডাকলেন। ওদিকে ড্রাইভারও তার প্রেমিকাকে ফোন করে দিল। খবর পেয়েই সে রাগে ফুসতে সেখানে হাজির হলো কে তার প্রেমিকের গায়ে হাত তুলেছে সেটাই দেখতে। কিন্তু প্রেসিডেন্টের উপর চোখ পড়তেই ওই দুষ্ট বাগদত্তা সেখানেই থ বনে গেল। প্রেসিডেন্ট তার কাছে এসে শান্ত গলায় জিজ্ঞেস করলেন তুমি ঠিক আছো? আর পরিচারিকা একপাশে দাঁড়িয়ে বেশ মজায় পুরো তামাশা দেখতে লাগলো। প্রেসিডেন্ট যখন বাগদত্তার কাছে এর জবাব চাইলেন সে বলল যে গাড়িটা সে তার ভাইকে ধার দিয়েছিল। এরপর সে ওই ড্রাইভারকেই কষে চড় মারলো আর প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাইতে বাধ্য করলো। কিন্তু প্রেসিডেন্টের এখন আর এসব লোক দেখানো ভণ্ডামি দেখার কোনো ইচ্ছেই ছিল না। তিনি সবার সামনে ঘোষণা করে দিলেন যে বাগদত্তার সাথে তার বিয়ে আপাতত স্থগিত করা হলো।